আপনার জীবনের পশুত্বকে কোরবানি করে দিতে হবে। আল্লাহ, আমি এই পশুটাকে কোরবানি দিচ্ছি, আমার ভিতরে কোনো পশুত্ব আচরণ আর থাকতে পারবে না। আল্লাহ, তুমি আমাকে এই পশুর আচরণ থেকে হেফাজত করে আমাদেরকে বিনয়ী বানায় দাও। জোরে বলেন আমিন। সে রব্বুল আলামিন সেই কোরবানির পশুটা আপনি কিভাবে দিবেন? উট, গরু, মহিষ, তিনটে প্রাণী 7 নামে দেওয়া যায়। কয় নামে? 1 থেকে 7 নামে দিবেন। কিন্তু কেউ যদি বলে আমি 3 নামে দিব গরু, হাদা ইয়াজুজ, হালাল, জায়েজ। অর্থাৎ আপনি 1 নাম থেকে 7 পর্যন্ত 6 জনে দেন, 5 জনে দেন, 3 জনে দেন, 4 জনে দেন, কোরবানি দেওয়া যায়। মাসালা কিন্তু ক্লিয়ার। ফতোয়া স্বামী, আপনি 7 নামের ভিতরে দিবেন, কিন্তু ছাগল, দুম্বা এটা 1 নামে দিতে হবে। আর আকিকা সংক্ষেপে বলছি, সময় কিন্তু কম। আকিকার নিয়তেও নিজে কোরবানি দেওয়ার পর আপনি আপনার পরিবারের কাউকে আকিকা দিতে চান সন্তানের, আপনি গরু হলে 1 নামে কোরবানি দিতে পারবেন, সেটা মেয়ে হোক ছেলে হোক, গরুর ক্ষেত্রে। কিন্তু যখন আপনি বকরি কিনতে যাবেন, বকরির ক্ষেত্রে তখন ছেলের জন্য 2টা, মেয়ের জন্য কয়টা? 1টা দিতে হবে। আর কোরবানির গরুর সাথে বা মহিষের সাথে, উটের সাথে কেউ যদি আকিকা দিতে চায়, তাহলে সাহেবে মালের মালিক, যিনি যার উপরে কোরবানি অজীব হবে, 52 তলা রৌপ্য, 7.5 তলা স্বর্ণ নেশাবের মালিক যিনি হবেন, এই পরিমাণ ব্যক্তির উপরে করবে যখন অজীব হয়ে যাবে, তার নামটা দেওয়ার পরে তার সন্তান যে আকিকা করতে চায়, তাহলে 1 নামে আকিকা করা যেতে পারে এবং এটা যাবে। এটা বিষয়ে বুঝতে হবে। মাসাইল হলো 1। 2 হলো, আমরা কোরবানির পশু যখন কিনতে যাই, আমরা পশুর হাটের খাজনা ফাঁকি দিয়ে, মিথ্যা কথা বলে ফেরত কইয়া আমরা গরু নিয়ে যাই। আসলে এরকম একটা চুরি করি না? এই কাজটা আমরা করব না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। সুনান ইবনে দাউদের হাদিসটি। আল্লাহ রাসূল বলছেন, হে লোক সকল, তোমরা জেনে রাখো, প্রত্যেক পরিবারের পক্ষে তোমাদের প্রতি বছরে কোরবানি করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তৌফিক আছে, কোরবানি দিতে পারলেন না, দোকান করেন, বাড়ি করেন, তাহলে হুজুরের বাসায় খুব অভাবে আছে, ঋণগ্রস্ত, কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, ঋণ দিতে গেলে কোরবানি দেওয়ার মাধ্যমে ঋণ যে সম্পদ আছে, সম্পদ দেওয়ার পরেও, ঋণ দিতে গেলে সম্পদ বিক্রি করার পরে অতিরিক্ত সম্পদ যদি থাকে, আপনি কোরবানি দিতে পারবেন। ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য কোরবানি নিরুৎসাহিত করা নয়, বলছে যে ঋণ দিতে পারলে ভালো হয়। কিন্তু কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি দেয়, 17টা মাসাইলের ভিতরে একটা আছে, কোরবানি সব হবে, তবে ঋণ যেন দিতে পারেন, এইটা মাথায় রেখে তার কোরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আপনাকে নেকের কাজে বাধা প্রাপ্ত করেন। তো কোরবানির ভিতরে যে মাসাইলটি হলো যে আমাদের প্রথমে হালাল রুজি দিয়ে কোরবানি দিতে হবে। কি দিতে হবে? হালাল রুজি দিয়ে কোরবানির গোশত বন্টন করবেন, তাও আপনার 3টা ভাগ করতে হবে। আকিকার গোশতটা আপনি খেতে পারবেন, আত্মীয়কে দিবেন। জাস্ট কোরবানির গোশতটা 3 ভাগ করা যাবে, 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয়র, 1 ভাগ কার? নিজের। আর আমরা যদি মাশাআল্লাহ সব ফ্রিজের ভিতরে রাখা সারা বছর গরিবরে 1 টুকরা টুকরা দিয়ে কোনো 5 কেজি দিয়ে বিদায় দিয়ে দেই। কোরবানির গোশতটার নিয়ম হলো, আপনি যখন ভাগ করবেন 3টা ভাগ, আপনি ও রাস্তা ওই গরু জবা দিয়ে দরকার নেই, আপনার ভাগের থেকে 3টা ভাগ করবেন কি দিয়ে? মিজানের পালায় মাপ দিয়ে সমান তালে। 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয়, আর 1 ভাগ কার? এই আত্মীয়র বাড়ি আপনার বাড়িতে গোশত দিতে আসবে না রে বাবা, আপনি মোছায় বেঁধে অন্তত এমন পরিমাণ সভাপতি সব গোশত দিতে হবে যেন বেচারায় অন্তত একবার রান্না করে খেতে পারে। সম পরিমাণ ভাগ করে দিতে হবে। আর কোরবানি যারা বানায়, এগো কোনো গোশত দেওয়া যাবে না। আমরা করি কি, অনেকেই কোরবানি যারা বানায় ঠানায়, গরিব মানুষ অগ কিছু দিয়া গোশত বানানোর পরে কিছু গোশত দিয়ে বিদায় দিয়ে দিই। নো, তাদেরকে গোশত দিতে হবে ভিন্ন ভাবে। আর যদি কেউ গোশত দিয়ে শুধু কোরবানি বানাইয়া পরিশ্রমিক মজুরি দেয়, তাহলে কোরবানিটা নষ্ট হয়ে যাবে, কোরবানি কবুল হবে না। এই জন্য পরিশ্রমিক মজুরি টাকা দিয়ে গোশতটা আপনি তাকে অতিরিক্ত এক্সেপশনাল ভাবে আপনি দিবেন, আপনি তাকে ওই গোশত দিয়ে তাকে বিদায় দিতে পারবেন। এগুলো আমাদের জানতে হবে, মৌলিক বিষয়গুলো। আর কোরবানির পশু কিনতে গেলে আমরা দাঁত দেখি। কি দেখি? এই কথা বল না কা, দাঁত দেখা কিন্তু আসলে কোরবানির মাসলা না। তবে দাঁত দেখে এই জন্য যে গরুটার 2 বছর হয়েছে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি মালিক সাহেবে বিক্রেতা যদি বলে যে আমার গরু 24 মাস নয়, আমার গরু 26 মাস, আপনি নির্দ্বিধায় 2 বছরের গরু, উট, আপনি মহিষ, আপনি গরু জবা কোরবানি করতে পারবেন না। ছাগল তুমি 1 বছর, 1 বছরের ছাগল ওর দাতা লাগবে না। বয়স যদি নির্ধারণ করে দিয়ে দেয়, গরু 2 বছর বিক্রেতা যদি নির্ধারণ করে দেয়, আপনি আপনার কনফিডেন্সের উপরে
গরু ক্রয় করবেন, সেক্ষেত্রে দাতা শর্ত নয়, আমরা অনেকে দিতে হবে। আর অনেক সময় গরুর মাছের বড়িতে 4টা পাও আছে, একটা পাও একটু খোড়া আছে, ও যদি জন্মগতভাবে খোড়া হয়, ও হাঁটা চলা স্বাভাবিক করতে পারে, এই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। হ্যাঁ, যে শিরিংটা ভেঙে গেছে, চোখ নাই, অন্ধ, লেজ কাটা গেছে 14 আনির উপরে, আপনি এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। তবে স্বাভাবিকভাবে যে পশুটা দেখা যায় হাঁটা চলা করতে পারে, খেতে পারে, দেখতে পারে ভালো, আপনি করে দিতে পারেন। কিন্তু ব্যাগ জায়গা মশলা দিয়া আউলানো যাবে না। আউলেতে গেলে আপনি যেটা মূল বিষয়, একেবারে জন্মন্ধ গরু দিয়ে কোরবানি করা যাবে না। জন্মগতভাবে তার লেজ নাই, তার একটা পা নাই, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। হ্যাঁ, পশুটি পাও আছে 4টাই, একটা একটু হটকা আছে, হটকা, ও কিন্তু হাঁটতে দ্বিধাবোধ করে না, কষ্ট হয় না, একটু স্বাভাবিকভাবে হাঁটতে পারে, এটা দিয়েও কোরবানি, এটা ফতোয়া স্বামী কোরবানি করা যাবে। আজকে আমি সকালবেলা এই মাছটা আমি গবেষণা করে অনেক বের করে আমি দেখেছি যে আসলে এটা দিয়ে কোরবানি করা যাবে। হ্যাঁ, যেটা একেবারে গরুটা ভালো হওয়ার পর একটা পাও কেটে ফেলছে, 3টা পার উপর নির্মাণ করে হাঁটে, এটা দিয়ে কোরবানি করা যাবে, এটা দিয়ে কোরবানি করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ সময় শেষ, আলোচনা করতে দিতে পারলাম না।